হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে। সেই নমুনা প্রশ্নপত্রটা হচ্ছে বাংলা বইয়ের ওপর, বাংলা বিষয়ের ওপর। এখন আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে, তাই কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি উত্তর সহ। দেখো তোমাদের নমুনা প্রশ্নপত্রটা আমার এখানে দেওয়া আছে। দেখো, এটা তোমরা কমেন্ট বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবে, সেটা তুমি ডাউনলোড করে নিতে পারো। তাহলে আমরা প্রশ্নের দিকে এগোই। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রশ্নপত্র আছে 8টা, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন আছে 8টা। 1 নম্বর প্রশ্ন দেখো, মাঠ মানে চুট কবিতাটি লিখেছেন মৈত্রী দেবী, শিবশঙ্কর মিত্র, কার্তিক ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি দেখো তুমি কি হবে, কার্তিক ঘোষ। 1.2, বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি দেখো, আশুতোষ মুখোপাধ্যায়। জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ না উভয়লিঙ্গ? দেখো, স্ত্রীলিঙ্গ। সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, একবচন, বহুবচন, দ্বিবচন, ত্রিবচন। কোথায় ব্যবহৃত হয়? তো দ্বিবচন। পরের প্রশ্নতে যাই। লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ ও সত্যজিৎ রায়। কে করেছেন এটা? এটা করেছেন সত্যজিৎ রায়। ঘ, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল আরজান, তবলা গাছ, না ধানায়, না ট্র্যাকের ওপর? এটা হচ্ছে ট্র্যাকের ওপর। 1.7, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে পুরুষ স্ত্রী কিছুই বোঝায় না, সেটাকে কি বলে? ক্লীবলিঙ্গ। 1.8, কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় কি বলি? ভাষায় বচন বলি। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্নের 8টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নের দিকে আগাই। দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উদাহরণ দাও। এখানে আছে 6টা প্রশ্ন 1 নম্বর করে। 2.1, বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল দুজন মিলে চাষ করতে গিয়েছিল। 2.2, মায়াতরু শব্দটির অর্থ কি? মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। 2.3, লিঙ্গ পরিবর্তন করো। পুত্র মানে পুত্র লিঙ্গ পরিবর্তন করতে হবে। পুত্র শব্দের লিঙ্গ পরিবর্তন হয়ে হবে কন্যা। 2.4, ভক্ত শব্দের বহুবচন লিখো। ভক্ত, ভক্ত শব্দের বহুবচন হবে ভক্তবিন্দু বা ভক্তগণ। পরের প্রশ্নতে যাই। 2.5, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? দেখো, আকাশ জুড়ে মেঘ দেশে দেশে খেলে বেড়ায়, তার যাওয়ার কোনো সীমা নেই, কেউ তাকে মানাও করে না। কত নতুন ফুলের বনে মেঘ বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন নতুন খেলা মেঘ ভেবেও পায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে 2.6, তরাই কি? তরাই হচ্ছে যে হিমালয়ের পাদদেশে রয়েছে এমন এক সবুজ বন যার পোশাকি নাম তরাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো। এবার আমরা এগোবো 3 নম্বর প্রশ্নের দিকে। দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন আছে 2 নম্বর করে। 3.1 নম্বর, ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ডিঙি করে মধু সংগ্রহ করতে গেছিল কে? করতে ধনাই, আরজান ও কফিল গিয়েছিল। 3.2, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? কবি মৈত্রী দেবীর কথা ঝড়। কবিতায় দুপুরবেলা হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। পরের প্রশ্ন 3.3, শোনো গো আমার ছোট্ট মেয়ে। বক্তা কে? ছোট মেয়েটিকে সে কি বলেছিল? বক্তা হচ্ছে বনের কোনি। নিজের অবস্থায় তার নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতো দুর্দশা হয়, বুঝলে? এটা পড়ি বলেছিল। 3.4,
কারা কারা ভগবানের প্রাসাদে পৌঁছেছিল, সেখানে তারা কি দেখলো? ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ ভগবানের প্রাসাদে পৌঁছেছিল। সেখানে পৌঁছে তারা দেখলো সবাই সেখানে নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। পৃথিবীর অভাব কষ্ট নিয়ে তাদের কোনো চিন্তা নেই। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর। চিঠি লেখো। তোমার বিদ্যালয়ে ছাত্রীবাস থেকে তোমার মাকে একটি চিঠি লিখো। ছাত্রীবাস থেকে মানে এখানে হচ্ছে মেয়েদের হোস্টেল বা মেয়েদের থাকার যেটা আবাস, সেটা হচ্ছে ছাত্রীবাস। তা চিঠিটা কে লিখবে? কি মেয়ে লিখবে একটা কার? মাকে। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো এবার লিখেছি যে প্রিয় বাবা মা। চিঠি লেখার যে নতুন ফর্মুলাটা তোমরা জানো, নতুন না, চিঠি লেখার যেটা সূত্র, ডান দিকে তোমার ঠিকানা আর ডেট অফ বার্থ বলছে, ডেট। এখানে প্রিয় বাবা ও মা, তোমার বক্তব্য লিখবে এখানে, শেষে সম্বোধন করে আনন্দ থাকবে, তারপরে আপনাদের সন্তান, তোমার নাম। দেখো কি লিখেছি, আমি আপনাদেরকে জানাতে চাই ছাত্রীবাসে লেখাপড়া খুব ভালো চলছে। সকল অধ্যাপিকাগণ আমাদেরকে সতর্ক করেছেন আর একটি উপাদেয় পড়তে পড়তে। এছাড়াও আমরা প্রতিদিন শ্রেষ্ঠ পঠনমালা পাচ্ছি ও পাঠশালার উপস্থিত থাকতে বাধ্য হচ্ছি। ছাত্রাবাসের পরিচারিকা ও স্টাফগণের অসামান্যভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং যত্ন নিয়ে আমাদের পরিচর্যা করছেন। আমাদের ছাত্রীবাসের পরিবেশও খুব সুন্দর এবং সুরক্ষিত। আমরা যত্ন নিয়ে সারাদিন অধ্যয়ন করছি এবং পরিবেশের মাধ্যমে একসাথে সামরিক ও সাংস্কৃতিক কার্যকাণ্ড অনুষ্ঠান করছি। ছাত্রীবাসে আমরা একটি পরিবারের মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আমরা আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা করি। আপনাদের উৎসর্গে আমরা আরো আনন্দিত এবং সচেতন মনে প্রয়োজনীয়তা সকল কাজগুলি সম্পাদনে নির্দ্বিধায় জীবনযাত্রা চালাবো। আনন্দে থাকবেন, আপনার সন্তান হেমা। পরের প্রশ্নতে যাই। নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বচন কত প্রকার ও কি কি? বচন কত প্রকার ও কি কি? দেখো বচন প্রধানত 2 প্রকার, একবচন ও বহুবচন। 5.2 রমেশের দাদা কলেজের অধ্যাপক। দাগ দেওয়া শব্দটির স্ত্রীলিঙ্গ করে বাক্যটিকে পুনরায় লিখো। তাহলে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। ঠিক আছে, তাহলে এখানে আজকে শেষ। থ্যাংক ইউ তোমাদের দেখার জন্য। তোমরা এটা দেখবে, শেয়ার করবে এবং লাইক করবে আর ঘন্টা বেলটা বাজিয়ে দেবে অবশ্যই।